2026 আপনারা যারা ফিনল্যান্ডে আসতে যাচ্ছেন, আপনাদের এখন থেকেই কি গুরুত্বপূর্ণ ব্যাপারে প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত? এরকম বেশ কয়েকটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আজকে আমরা কথা বলব। লেটস বিগিন। হ্যালো এভরিওয়ান, আমি সুজন আহমেদ বলছি তাম্পার ফিনল্যান্ড থেকে। সো প্রথমে আমরা শুরু করব সবচেয়ে বেসিক বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা সেটা দিয়ে, পাসপোর্ট। সো আপনাদের যাদের পাসপোর্টের মেয়াদ 2 বছরের কম রয়েছে, আপনাদের কিন্তু এখনই উচিত পাসপোর্টটা রিনিউ করে 10 বছরের জন্য নতুন করে করা। কারণ আপনারা যারা সেপ্টেম্বর অথবা জানুয়ারিতে অ্যাপ্লাই করতে যাবেন, আপনাদের পাসপোর্টের মেয়াদ যদি 2 বছরের কম থাকে, আপনারা ভিসা কিন্তু তার বেশি সময়ের জন্য পাবেন না। সো এখনই আপনারা নতুন করে 10 বছরের জন্য ই পাসপোর্ট রিনিউ করে ফেলেন। এবার আসি ইংলিশ রিকোয়ারমেন্ট এলিজিবিলিটির কথায়। অনেক পপুলার ব্লগারদের আপনাদের বলতে দেখবেন আইএলটিএস ছাড়া ফিনল্যান্ডে চলে আসুন। বাট দ্য রিয়ালিটি ইজ যেসব অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি শুধুমাত্র 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে আসার সুযোগ দিয়েছিল, এর মধ্যে 70 to 80% ইউনিভার্সিটি কিন্তু অলরেডি তাদের রিকোয়ারমেন্টে আইএলটিএস, জিআরই, জিমেট এই টাইপের রিকোয়ারমেন্ট অ্যাড করে দিয়েছে। সো আপনারা ওইসব কথা না শুনে এখনই আইএলটিএস, পিটিএ অথবা জিআরই, জিমেট আপনার সাবজেক্ট অনুযায়ী যে রিকোয়ারমেন্ট সেটার প্রিপারেশন নেওয়া শুরু করেন। আপনারা যদি জানুয়ারিতে এপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ডিসেম্বরের মধ্যেই আইএলটিএসটা দিয়ে সবকিছু নিয়ে রেডি থাকা লাগবে। অনেকে আপনারা যখন এপ্লাই করতে যান, তখন যে নোটিস করেন যে আপনার ব্যাচেলর অথবা এইচএসসির অরিজিনাল সার্টিফিকেটটা দরকার পড়বে। সো আগে থেকে যদি প্রিপেয়ার্ড না থাকেন, আপনার এগুলো উঠানোর জন্য কিন্তু একটা টাইমের দরকার হয়। সো এখন থেকেই আপনারা যাদের এইচএসসি কমপ্লিট করেছেন, ব্যাচেলরের জন্য আসতে চান, আপনাদের এইচএসসির সার্টিফিকেটটা অরিজিনাল কপি উঠিয়ে ফেলুন। এবং যারা মাস্টার্সের জন্য আসতে যাচ্ছেন, তাদের ব্যাচেলরের যে অরিজিনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট তাদের ইউনিভার্সিটি থেকে এখনই উঠিয়ে ফেলুন। আপনারা যারা বিবাহিত এবং একসাথে স্পাউস সহ ফিনল্যান্ডে মুভ করতে চান, আপনাদের কিন্তু অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটটা দরকার হবে। সো আপনারা চাইলে আগে থেকেই ম্যারেজ সার্টিফিকেটটা উঠিয়ে সেটা লিগ্যালাইজও করে রাখতে পারেন। আপনারা অনেকেই জব করছেন অনেক বছর ধরে এবং নিজেদের স্পন্সর নিজেরাই হতে চান। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ট্যাক্স ফাইলটা ক্লিয়ার থাকা লাগবে। সো এখন পর্যন্ত যাদের ট্যাক্স ক্লিয়ার নেই, আপনারা চাইলে এখনই ট্যাক্সটা ক্লিয়ার করে ফেলতে পারেন। আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স করা নেই, আপনাদের কিন্তু এখনই উচিত ড্রাইভিং লাইসেন্স করতে দেয়া। কারণ আপনি ফিনল্যান্ডে আসার পর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স ইস্যু ডেট থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফিনল্যান্ডে এসে ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করতে পারবেন না। আর আপনি যদি ফিনল্যান্ডে এসে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে চান, আপনার কিন্তু বাংলাদেশী টাকায় প্রায় ১.৫ থেকে ২ লক্ষ টাকা খরচ হতে পারে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করে আসলে এখানে এসে জাস্ট সাবমিট করলেই কনভার্ট করে ফিনিশ ড্রাইভিং লাইসেন্স আপনাকে দিয়ে দেওয়া হবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ড্রাইভিং লাইসেন্সটা এখনই দিয়ে দেন। আপনারা যারা সেলফ স্পন্সর হতে চান, আপনাদের ব্যাংকে কিন্তু মিনিমাম ৩ মাস আগে থেকে টাকাটা রেখে দেওয়া লাগে যখন আপনারা ব্যাংক স্টেটমেন্ট উঠাবেন। কারণ আপনারা সাডেনলি যদি একটা বড় অ্যামাউন্ট আপনাদের ব্যাংকে ডিপোজিট করেন, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ডিফিকাল্ট টু প্রুভ যে হ্যাঁ, এই টাকাটা আমি অনেক আগে থেকে সেভ করে রেখেছি। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখন থেকেই আপনাদের টাকাটা একটা নির্দিষ্ট ব্যাংকে জমা করে রাখতে পারেন। যেন যখন আপনি ব্যাংক স্টেটমেন্টটা উঠাবেন, তখন ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট নিলেও এই ট্রান্সেকশনে আপনার ডিপোজিটেড ট্রান্সেকশন গুলো আসবে না। সো আপনারা চাইলে এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানটা এখন থেকেই শুরু করতে পারেন। ফিনল্যান্ডের সবচেয়ে যে বড় সুবিধা সেটা হলো যে কেউ কিন্তু আপনার স্পন্সর হতে পারে। এখানে ফার্স্ট ব্লাড স্পন্সর হওয়ার কোনো রিকোয়ারমেন্ট নেই। আপনার ইউএসএ, কানাডা অথবা অন্য কোনো দেশে আপনার যেরকম ফার্স্ট ব্লাড ম্যান্ডেটরি থাকে, এখানে কিন্তু ওইরকম কোনো বাধ্যবাধকতা নেই। বাট তারপরেও আমরা যখন ভিসা প্রসেসিং এর কাজে যাই, তখন কিন্তু সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ফেস করতে হয় স্পন্সর খোঁজা নিয়ে। সো আগে থেকেই চাইলে আপনি এমন একজন স্পন্সর খুঁজে রাখতে পারেন যার ট্যাক্স ক্লিয়ার এবং প্রয়োজনীয় সকল ধরনের রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যদি পুরোপুরি ডিটারমাইন্ড থাকেন আপনি দেশের বাইরে আসবেন এবং ফিনল্যান্ডে আসবেন, সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ যেটা এডিশনাল করতে পারেন, এটা ম্যান্ডেটরি কোনো এলিজিবিলিটি না, বাট আপনি চাইলে এখনই শুরু করতে পারেন ল্যাঙ্গুয়েজ শেখা। আপনি চাইলে ডুওলিঙ্গো অ্যাপসটা ইনস্টল করে এখন থেকেই ফিনিশ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করতে পারেন। সো আপনি যখন একটা সার্টেন লেভেল পর্যন্ত চলে যাবেন, ফিনল্যান্ডে আসার পর এটা কিন্তু আপনাকে জব পেতে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আই হোপ এই যে প্রিপারেশন গুলোর কথা বললাম এবং এলিজিবিলিটি গুলোর কথা বললাম, আপনারা এখন থেকে যদি প্রিপারেশন নেওয়া শুরু করেন, বাই নেক্সট ইনটেক আপনারা কিন্তু ফিনল্যান্ডে এপ্লাই করার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবেন। এই রিকোয়ারমেন্ট গুলো ছাড়াও আপনাদের কাছে যদি আরো কোনো প্রিপারেশনের কথা মনে হয় যে হ্যাঁ, এই প্রিপারেশন গুলো আমরা এখন থেকে শুরু করতে পারি, আপনারা কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।